2 লাখ। ও বুঝে ফেলাইছে যে 2 লাখ টাকা দিয়ে যদি আমি কুয়েত বা ইতালি যাই, 1 মাসের বেতন পাওয়ার সাথে সাথে ওর টাকা আমি দিয়ে দিতে পারবো। এই বুঝ এসে গেছে যে আমার 2 লক্ষ টাকার একটা বুঝ এসে গেছে ওর মাথায়, যে 1 মাস বেতন আমার দিন শেষ, তাহলে আমার তো টেনশন নেই। এবার বাড়ি যে পরামর্শ করে যে টাকা তো 2 লাখ গোছা দিবে, তো বলে টাকা গোছাবো গরিব মানুষ কিভাবে? বলে ব্যান আছে দে বেশি, বলে একটা বাছুর আছে দে বেশি, 2 শতক জায়গা আছে দে বেশি। বাড়ির সবাই চিন্তা করে, আরে 2 শতক জমি তোর মাটা থাকে, বাপটা মরে গেছে, মাটা থাকে, বলে ওই জায়গাটুক রাখ। বলে না, আমি বিদেশ যাব, 2 লক্ষ টাকা পাবো, আর প্রত্যেক মাসে বাড়ি যখন বাড়াবো তখন কত জায়গা জমি রাখবো। ও বাড়িও রাখতে চায় না, কারণ ওর কি এসে গেছে, বুঝ এসে গেছে। ওর এখন বুঝ এসে গেছে যে আমি যাওয়ার সাথে সাথে 2 লাখ। এই রকমের বুঝ আসার কারণে সে দুনিয়ার ভিতরে যত মানুষ তাকে নিষেধ করুক, সে আর কোন নিষেধাজ্ঞা মানতে চায় না। সে 2 লক্ষ টাকা গোছানোর জন্য ব্যস্ত হয়ে যায়। অনুরূপ ভাবে মুহতারাম, যদি আমাদের বুঝ এসে যেত, তাহলে আমরা আর মাগরিবের নামাজ কাজা করতাম না, এশার নামাজকে কাজা করতাম না, এই দ্বীনি মাহফিল মিস করতাম না, আমরা আশেপাশে ঘোরাফেরা করতাম না, গীবত শিকায়তে লিপ্ত থাকতাম না, সগীরা কবিরা গুনাহের ভিতরে লিপ্ত থাকতাম না। আমাদের যদি বুঝ এসে যেত, কথা বলেন ঠিক কিনা? আমাদের কিসের অভাব? বুঝের অভাব। এই জন্য আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক বিষয়ের উপরে বুঝ দান করেছে, শুধু এই জায়গায় এসে আমরা বুঝি না। কারণ এই জায়গায় আমরা যারা দুর্বল পার্টি, আমাদের নগদ কোনো